সৌভাগ্যের সন্ধানে এই জ্যোতিষ অনুষ্ঠানে আপনারা যারা যারা অনুষ্ঠান দেখছেন নিজেদের প্রশ্নের উত্তর জেনে নেওয়ার যে জায়গা বা যে সুযোগ সেটা কিন্তু লাইভ ইন অনুষ্ঠানে আপনাদের হাতে থাকে। তাই লাইভ ইন অনুষ্ঠান নিয়ে এসে গেছি, মানে যে জানার যে জায়গা সেটা এখন আপনার হাতে রয়েছে। শুধুমাত্র নির্দিষ্টভাবে নিজের ডেটা আর কি জানতে চাইছেন জানার জায়গা থেকে প্রশ্ন আপনি রাখতেও পারেন বা প্রয়োজনও নেই, স্যার নিজেই বলে দেন যে কি আপনার প্রশ্ন বা কি বিষয় আপনি জানতে হয়তো ফোন করেছেন। তারপরেও যদি আপনার আলাদাভাবে কিছু জানার থাকে ডেফিনেটলি আপনারা নিজেদের প্রশ্ন রাখতে পারেন। প্রসঙ্গের দিকে আসি। অনেক প্রসঙ্গের মধ্যে কিছু কিছু এমন বিষয় আছে যেগুলো সব সময় খুবই গুরুত্বপূর্ণ। সেটা নিয়ে আপনি যতই জানেন যতই শোনেন তবুও আরো কিছু থাকে যেটা জানাবার প্রয়োজন আছে। বিভিন্ন প্ল্যানেটের বিভিন্ন যে ট্রানজিট গুলো থাকে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্ল্যানেট যাকে আমরা বলবো স্যাটার্ন। এই যে প্ল্যানেটের যে ট্রানজিট যেটা আপনারা প্রত্যেকে জানেন যে 7.5 বলে জানা হয়। এখানে কি এই কথাটা শোনার সাথে সাথে একটা ভয় আসে, তবে এই সময় কিভাবে একজন ব্যক্তির চলা প্রয়োজন বা এর কি কোনো ভালো ফল কেউ পেতে পারে, চলুন আজকে এই বিষয়ের মধ্যে দিয়ে আমরা আলোচনা থাকছি, এগোচ্ছি। সঙ্গে আপনারা আছেন আর আমাদের সঙ্গে যিনি আছেন আপনারা প্রত্যেকেই তার সঙ্গে এখন পরিচিত। তিনি সনাতন ও কেপি অ্যাস্ট্রোলজার প্রফেসর দিলীপ কুমার। দীর্ঘ সময় ধরে অ্যাস্ট্রোলজি প্রফেশনের সাথে থেকে মানুষকে সেই সার্ভিস দেওয়া যাতে মানুষ ভালো থাকেন, নিজস্ব যে পয়েন্টটাকে তারা সিলেক্ট করছেন যে সে কিভাবে নিজের জীবনের প্রোগ্রেস করতে পারবেন তাকে গাইড করা, সার্বিকভাবে তার কাছ থেকে যে সহযোগিতাটা বহু মানুষ পেয়েছেন। আমরা তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। নমস্কার দর্শক বন্ধু, বড়দের শ্রদ্ধা ও প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজ এই ফোন ইন লাইভ প্রোগ্রামে আমি হাজির হয়েছি। আপনাদের সামনে তুলে ধরব কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়। তার আগে বলি, আপনারা টিভির সাউন্ডটা মিউট করে ফোন করবেন, তাহলে আপনারা পরিষ্কার শুনতে পাবেন। আর নাহলে টিভি কাছ থেকে বাইরে গিয়ে ফোন করবেন, নাহলে আপনারা শুনতে পাবেন না, আমিও শুনতে পাবো না। এগোচ্ছি আলোচনার দিকে। স্যার এই যে আজকে যে একটু প্ল্যানেটারি ট্রানজিটের কথায় যেখানে স্যাটার্নের কথাতে আসে, আজকে যদি এই যে ওনার যে ট্রানজিটটা হয় মানুষের যে 7.5 সম্বন্ধে আজকে একটু দর্শকদের যদি কিছু ইনফরমেশন আপনি আরো দেন। হ্যাঁ বলছি, শনি হচ্ছে একটা ডিলেড প্ল্যানেট। শনির একটা ঘরে সাধারণত 2.5 বছর থাকে স্থিতিকাল। হ্যাঁ, একটা ঘরে থাকে 2.5 বছর। 2.5 × 12 মানে পুরো রাশিটা আপনার ঘুরতে 12 দুগুণে 24 আর 6 30 বছর লাগবে। তা কথা হচ্ছে এখন আপনার শনি এখন বর্তমানে কুম্ভ রাশিতে আছে। এই 29শে মার্চ মানে এই 2025 29শে মার্চ শনি আপনার শিফট করবে মীন রাশিতে। এবার দেখুন, এই শনির অনেকে দেখবেন 7.5 চলে, আবার শনির ধাইয়া চলে। সেটা কি আপনাদের পরিষ্কার করে বুঝিয়ে বলছি যে মানে আপনার রাশির উপর যদি শনি আপনার থাকে তাহলে আপনার 7.5 চলবে। এবার আপনার রাশির যে রাশি হোক না কেন তার আগের ঘরে আপনার 2.5 বছর, সেই রাশির ঘরে আপনার 2.5 বছর, আর তার পরের ঘরে আপনার 2.5 বছর। এই যে টোটাল স্প্যানটা 7.5 বছর, এই যে হচ্ছে শনির 7.5। আর ধাইয়াটা বলে দিই, ধাইয়া হচ্ছে আপনার যে রাশি হোক সেই রাশি থেকে যদি 8ম স্থানে এবং 4র্থ স্থানে শনি থাকে তাহলে আপনার সেটা হচ্ছে ধাইয়া। যেমন ধরুন, যারা এখন সিংহ রাশিতে যাদের আছে তাদের এখন কিন্তু শনির ধাইয়া চলছে, কারণ শনি এখন কুম্ভিতে আছে। শনি আপনার 29 মার্চে দেখবেন, আপনার 29শে মার্চে শিফট হবে আপনার মীন রাশিতে। এই মীন রাশিতে যে শিফট হবে, এখন তো ধরুন কর্কট রাশির ধাইয়া চলছে, এবার 29শে মার্চ থেকে তখন সিংহ রাশির ধাইয়া চলবে, কারণ সিংহ রাশি থেকে আপনার মীন হচ্ছে 8ম ঘর। আর আরেকটা হয় যে রাশি থেকে 4র্থ ঘরে যদি শনি থাকে সেটাও শনির ধাইয়া হিসেবে ট্রিট করা হয়। যেমন যাদের ধনুরাশি তাদের কিন্তু 29শে মার্চ থেকে শনির ধাইয়া চলবে, কেননা ধনুর পরে বৃশ্চিক, মকর, কুম্ভ, মীন। কাজেই এই হচ্ছে আপনার 7.5 আর হচ্ছে আপনার ধাইয়া। এবার এফেক্টটা বলি, শনির যে 7.5 তার এফেক্টটা প্রচণ্ড মারাত্মক, মানে খুব কঠিন। মানে আপনাদের যাদের শনির 7.5 চলবে তাদের খুব কঠিন থেকে কঠিনতরভাবে আপনার দিন যাপন করতে হবে। এই সময় নানা রকমের আপনাদের অসুবিধা দেখা দিতে পারে। যেমন ধরুন, শিক্ষায় পড়াশোনায় মন বসবে না, কর্মে আপনার ব্যবসায় আপনার লাভ উন্নতি সেরকম হবে না আশানুরূপ।
আবার শরীর স্বাস্থ্যের দিকে খারাপ থাকবে, আপনাদের গুরুজনদের শরীর খারাপ থাকবে। আর এই শনি ধাইয়াট হচ্ছে মানে কম, মানে শনির সাথে সাথে কিন্তু কম হবে, মানে কম আপনার এফেক্ট পড়বে আর কি। একটু শুনবো কে আছেন ফোনে। নমস্কার। 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 হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি নাম বিশ্বাস বলছি, বাবুয়ারি থেকে। জানছেন কার সম্পর্কে? আমি আমার মানে ছেলের বিষয়ে জানতে চাইছিলাম। বলুন, ছেলের জন্ম তারিখ নাম বলবো আগে? বলুন। বলুন। 8/2000। নাম বলুন আগে, নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। অর্কপ্রভ বিশ্বাস। আচ্ছা। 11/2002। 11 সকাল 11 কত? আচ্ছা, আরেক 11 তারিখ হলো কত, কোন মাস? 2002। আচ্ছা, সকাল 7টা 9। জন্মস্থান, জন্মস্থানটা বলুন। সকাল 7টা 9। জন্মস্থানটা? হ্যাঁ, কলকাতা বাবুইয়াতে জন্ম। আচ্ছা, ওকে। এরিয়াটা নিয়ে তো জানবো। আচ্ছা, ছেলে কি করছে? ছেলে কি করছে? হ্যালো। আপনি ছেলে কি করে এখন? ছেলে কি কোনো কাজকর্ম কি করছে? আচ্ছা, এখন জার্নালিজম নিয়ে গ্রাজুয়েশনটা মানে কমপ্লিট মানে করছে, তো জানতে চাইছি কোনো মানে চাকরি বা কিছু আর কি মানে পাবে কিনা। এখন কি পড়াশোনা শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আপনার ওই অর্কের হচ্ছে জন্মবার ছিল রবিবার, হ্যাঁ, ওর ছিল আপনার হচ্ছে সিংহ লগ্ন, কর্কট রাশি, বুঝলেন? হ্যাঁ অশ্লেষা নক্ষত্র। আপনি আমার কেরিয়ার সঙ্গে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ। আপনি কি হন? আপনি আপনি অর্কর কি হন? হ্যাঁ, অর্কর বাবা হন। আচ্ছা আচ্ছা। শুনুন, প্রথম কথা হচ্ছে আপনার এই অর্কর না, এই শনির ধাইয়া চলবে, এই 29শে মার্চের পরে শনির ধাইয়া চলবে, এবং কাজেই তারপরে ওর হচ্ছে আপনার দশমে আপনার রাহু আছে, মানে চাকরি ঘরে, বুঝলেন? আর চাকরি কর্মের ঘরে ওর রাহু অবস্থান করছে, বুঝলেন? আচ্ছা, তারপরে ধরুন ওর ওই একাদশে মানে সাকসেসের জায়গায়, সফলের জায়গায় আপনার শনি আছে। আচ্ছা, কাজে আর তারপর হচ্ছে আপনার ওর মাঙ্গলিক আছে, ওর আপনার দ্বাদশে মঙ্গল, কেমন? কাজে আপনার ছেলের চাকরিতে মানে এমনি ভালো কেরিয়ার, আপনার রাস্তা আপনার মানে ভালো আছে, কিন্তু আপনার চারটাকে রেকটিফাই করা যাবে যদি আপনি এই শনি ধাইয়াটা রেকটিফাই করেন, আর ওই একাদশে করে মানে সাকসেসে করে শনি আছে, এই দুটো যদি আপনি মানে দুটো যদি অন্তত আপনি রেমেডি করেন, মানে ছকটাকে কারেক্ট করেন, তাহলে আপনার ছেলের চাকরির রাস্তা কিন্তু তৈরি হয়ে যাবে। আর যদি তা যদি না করেন, চাকরি পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট আছে, কেমন? ডিফিকাল্ট আছে, চাকরি এখন প্রশ্নই না। আপনার এখন তো মানে ঝুলে আছে আপনার ছেলে, এখন মানে ছেলে আপনার এই 29শে মার্চ, এটা ধরুন জানুয়ারি, 2 মাস পরে আপনার ধাইয়া চলবে। হ্যাঁ, আপনি এইটা হ্যাঁ পাওয়ার যোগ আছে, আপনি পাবেন। আচ্ছা, আলোচনার দিকে এগোবো স্যার আজকে। হ্যাঁ, কাজেই দেখুন শনির 7.5 এফেক্টটা খুবই মারাত্মক এবং অনেক দিন ধরে, ধরুন আড়াই মানে প্রায় 7.5 বছর। আর শনির ধাইয়াটা খুব কম সময়, এবং শনির ধাইয়ার সময় দেখবেন ওই শনির 7.5 সময় যে সমস্ত এফেক্টটা, ধরুন আপনার ওই পড়ে যাওয়া, ছোটোখাটো পায়ে মানে চোট লাগা, আঘাত লাগা, এগুলো থাকবে। এবং যদি কোনো আপনার এই শনির 7.5 মধ্যে যদি কোনো বিয়ে থা দেন, বিয়ে দেবেন, ম্যাচিওর করবে না, ভেঙে যাবে বা পিছিয়ে যাবে, এরকম সব কিছুর জন্য মানে দেরি। আর একটা হচ্ছে যে গুরুস্থানীয় বলতে মা বাবা, এদের স্বাস্থ্যহানি এবং এমনকি তাদের বিয়োগও হতে পারে। কাজে যাদের শনির 7.5 বা ধাইয়া আছে, তারা প্রতিকারটা অবশ্যই করে নেবেন। আর ধাইয়াটা কি মানে শনির 7.5 বলুন আর ধাইয়া বলুন, এগুলো কি আপনার ধৈর্যের পরীক্ষা না। শনি কিন্তু অ্যাজ এ গ্রহ হিসেবে কিন্তু ভালো, সাত্ত্বিক গ্রহ। আপনার ছকে যদি শনি যদি ভালো পজিশনে থাকে, জানবেন শনি আপনার ভালো রেজাল্ট দেবে। যদি আপনার শনি খারাপ জায়গায় থাকে অথবা নিচস্থ থাকে, দুর্বল থাকে, তাহলে আপনার খারাপ ফল দেবে।
তাহলেও আপনার ওটা প্রতিকার করা যায়। কিন্তু শনির সাড়ে সাথে যাদের চলছে তাদের একটা জিনিস মাথায় রাখবেন, তাদের কিন্তু ভেঙে পড়ে চলবে না। প্রচণ্ড পরিশ্রম, প্রচণ্ড অধ্যবসায় এবং নিজের ধৈর্যের উপর কিন্তু আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। যদি ধৈর্যচ্যুত হয়ে পড়েন যে আর ভালো লাগছে না, পাচ্ছেন, তাকে হয়তো হবে না, এরকম যদি হতাশা এসে যায় তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন না। শনি কিন্তু আপনার সাকসেস দিয়ে দেয়, আপনাকে অনেক পরীক্ষা করবে, আপনার ধৈর্য, সৌর্য এ সমস্ত আমরা পরীক্ষা করে নিয়ে তারপর শনি যখন ছেড়ে যাবে, তখন শনি যখন ছেড়ে যাওয়ার মুখে মুখে আপনাকে একটা ভালো রেজাল্ট দিয়ে দেবে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের চাকরি দিয়ে দেবে, যাদের ধরুন কোনো হয়তো মেয়ের বা ছেলে বিয়েটা হচ্ছে না, আটকে আছে, তাদের বিয়েটা ফাইনাল হয়ে যাবে। এটা আমার দেখা, প্র্যাকটিক্যালি দেখা। হ্যাঁ, এতে কোনো ভুল নেই। তার কাজে একটা মাথা মনে রাখবেন, রেমেডি কিন্তু মাস্ট। অধিকার থাকলে যদি বলেন যে আমরা প্রতি আচার দেখি না এরকম করতে দেখবেন যেই আপনার 7.5 বছর পেরিয়ে যাবে তখন দেখবেন আপনার চাকরির দশা চলে যাবে, আর কিন্তু হবে না। তখন মাথা খুলে হাতের চেষ্টা করলো, তখন আপনি যদি হাতের 5টা আঙুলে 5টা স্টোন করেন তাহলে আপনার চাকরি হবে না। আচ্ছা, এই গেল। আর শনি খুব কিন্তু একটা ফোন আসছে বোধহয়, হ্যাঁ একটু শুনে নিই। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলবেন, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ হ্যাঁ নমস্কার, আমি কাঁচাপাড়া থেকে বলছি। আচ্ছা বলুন, কার ব্যাপারে জিজ্ঞেস করবেন? আমি ছেলের সম্পর্কে জানতে চাই। ছেলের নাম? ছেলের নাম আকাশ দাস। আচ্ছা, জন্ম তারিখ? ওর জন্ম তারিখটা বলবেন? 2013 30 সেপ্টেম্বর। ওকে। কখন কখন টাইমটা, হ্যাঁ, সময়, জন্ম সময়? জন্ম সময় মানে 2013 30 সেপ্টেম্বর। জন্ম সময় হলো 11টা 26 মিনিট সকাল। 11টা 26। সেটা আপনার টিভি সাউন্ডটা শুনে শুনে বলছেন, তাই এতটা টাইম লাগছে। ফোনে শুনে বলুন, সকালে না সন্ধ্যে, রাত্রিবেলা? সকাল 11টা 26 মিনিট। জন্মস্থান কোথায়? জন্মস্থান নদিয়া, কল্যাণীতে। কল্যাণী। ওকে। হ্যাঁ, কি জানার আছে, কি জানবেন? প্রশ্ন কি আপনার? প্রশ্ন বলতে মানে বছর তো কেমন যাবে, পড়াশোনাটা কিনা, এই বিষয়ে। আচ্ছা, ছেলের সোমবারে জন্ম ছিল? হ্যাঁ হ্যাঁ ছেলের আপনার বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র জানা আছে? হ্যাঁ 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 জানি। আচ্ছা ঠিক আছে। ছেলে এখন তো আপনার 11-12 বছর বয়স, কিসে পড়ছে এখন, কোন ক্লাসে? 7 8-এ? 6 আচ্ছা। শুনুন, আপনার ছেলের কেরিয়ার কিন্তু ভালো আছে, কিন্তু এখন একটু পড়াশোনায় মন বসছে না, বা এবং ধরুন মোবাইলের প্রতি ছেলের একটু মানে নেশা আছে, মোবাইল ঘাটে বেশি। হ্যাঁ, এখন তো অল্প বয়স, এই মোবাইলটা বেশি ইউজ করতে দেবেন না। আর ছেলেকে ভালো গাইড করুন, ওর ছকে কিন্তু ভালো যোগ আছে। মানে ও যদি আপনি ওকে ভালো করে গাইড করতে পারেন, দেবেন ওর কিন্তু আপনার মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং যেখানে দেবেন সেখানে কিন্তু ওর সাকসেস হবে, ভালো আছে ছেলের ছক। হ্যাঁ, শুধু আপনি করবেন কি, ওর ইয়েতে আপনার ও শনিটা আপনার মানে দ্বাদশে আছে এবং শনিটা খুব ভালো জায়গায় আছে, মানে উচ্চস্থ, কিন্তু রাহু দ্বারা যুক্ত আছে। এই শনি রাহু যে একটা মানে সাপিক দোষ, এই সাপিক দোষটা আপনি আপনার সময় মতন কিন্তু আপনি ওটা খণ্ডন করে নেবেন। নাহলে দেখবেন ছেলে এক জায়গায় উঠতে গিয়ে দেবেন ভালো রেজাল্ট করলো, তারপর আর কিন্তু কেরিয়ার হচ্ছে না, মানে ধরো চাকরি পাবে না, অনেক পরীক্ষা দেবে, পাবে না। এটা কিন্তু ওই সাপিক দোষ থাকার জন্য। আর এমনি আপনার কোনো ছেলের দোষ নেই, কোনো মাঙ্গলগুলি কিছু নেই, ভালো চক, কেরিয়ারের চক। কিন্তু ওই দোষটা কিন্তু আপনি করে নেবেন, কাউকে দিয়ে কিন্তু ওটা খণ্ডন করে নেবেন, সাপিক দোষ। কেমন? আচ্ছা, আমাদের দর্শক যারা অনুষ্ঠান দেখছেন, জন্ম ছক বিচার করার পরে যে জায়গাগুলো আপনারা জানেন বা অনেকে হয়তো ফার্স্ট টাইম শুনলেন, তাহলে তারা যদি মনে করেন যে হ্যাঁ এই জায়গাগুলোকে একটুখানি বেটার কিছু করার উপায় কি হতে পারে, এটা যদি করতে চান তাহলে যোগাযোগ করতে হবে। সেই যোগাযোগের জন্য যে চেম্বারগুলো আছে, যার মধ্যে কলকাতায়, আমি একটু জেনে নিচ্ছি কে আছেন কলে, তারপরে হচ্ছে আলোচনায়। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন আপনি? আমি সুজিত সিংহ বলছি, সিঙ্গুর থেকে। জানছেন কার ব্যাপারে?
নিজের ব্যাপারেই জানতে চাই। বলুন জন্ম তারিখ। আমার হচ্ছে 28/5/1990, আচ্ছা, কখন? বিকেল 5:45। আর জন্মস্থান? জন্মস্থান জন্মস্থানটা বলুন। জন্মস্থান হচ্ছে সিঙ্গুর। আর সিঙ্গুর। কি জিজ্ঞাসা, প্রশ্নটা কি? কি প্রশ্ন আপনার? কি জানার আছে, কি প্রশ্ন আপনার সেটা বলুন। হাতে একদম পয়সা করি থাকছে না, কি একদম খুবই তো সময়টা খারাপ যাচ্ছে, কি এইরকমই থাকবে? কি করেন আপনি এখন? আমি একটা কারখানায় কাজ করি। কারখানায় কাজ করেন? কতদিন করছেন কারখানায়? অনেকদিনই হচ্ছে, প্রায় 16-17 বছর করছি। আচ্ছা, আপনার সোমবার জন্ম ছিল জানেন? সোমবার জন্ম। সোমবার জন্ম। আপনার হচ্ছে বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, পুষা নক্ষত্র, কেমন? হ্যাঁ। আচ্ছা, বৃষ্টি লগ্ন, চতুর্থে আপনার তৃতীয় শনি রাহু, চতুর্থে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এগারো দ্বাদশ। আপনার ছকটা যা আছে বর্তমানে, যে আপনার দশা চলছে বুঝলেন, কেতুর দশা চলছে। হ্যাঁ, এই কেতুর দশা এবং শনি অন্তর্দশা, এই দশা থাকার জন্য আপনার কিন্তু আর্থিক উন্নতি হচ্ছে না এবং হবেও না। এবং এটা কতকাল পর্যন্ত থাকবে আপনাকে বলে দিচ্ছি। কেতুর এবং শনির দশা আপনার চলবে 25 সালে, এই বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে, কেমন? তারপরে আপনার কিন্তু কেতুর পরে আপনার শুক্রের দশা আসবে। এই দশাটা ভালো। আপনি এই 26 সাল, মানে 26 সালের আপনার এই ফেব্রুয়ারি মাস থেকে আপনার সময়টা ভালো যাবে। মানে আর্থিক দিকটা আমি বলছি, অন্য না, শরীর বলতে পারবো না। তবে আপনার এই 25 সালের ফেব্রুয়ারি মাসটা ক্রস করলে আপনি যদি আয় উন্নতি চান, তার জন্য একটা আপনি প্রতিকার করে নেবেন, যাতে আপনার আয়ের ফ্লোটা বাড়ে, কেমন? কিসের প্রতিকার করতে হবে? সেটা আপনি চেম্বারে আসবেন, তখন ছক দেখে আপনি বলে দেবো, কেমন? আচ্ছা, নেক্সট। দর্শকরা তাহলে যোগাযোগ করবেন কোথায়, কোন কোন চেম্বারে পাচ্ছেন? পেয়ে যাবেন প্রত্যেক সপ্তাহে শোভা বাজারে আপনারা প্রত্যেক মঙ্গলবার ভাগ্যলোক চেম্বারে, সেখানে বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা অবধি পাচ্ছেন। কালীঘাটে সৌভাগ্য চক্র, সেখানে পাচ্ছেন প্রত্যেক বুধবার দুপুর 2টো থেকে বিকেল 5টা। ব্যারাকপুরে শুভম জ্যোতিষ কার্যালয়তে পেয়ে যাবেন প্রত্যেক শুক্রবার 3টে থেকে সন্ধ্যে 6টা। চলে যাই একটু বাইরের চেম্বারগুলোর ক্ষেত্রে। বর্ধমানে পেয়ে যাবেন প্রত্যেক সপ্তাহের শনিবারে দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। দুর্গাপুরে পাচ্ছেন প্রত্যেক সপ্তাহের শনিবারে ভিরিঙ্গি মোড়, সেখানে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। পাবেন মেচেদাতে বৃহস্পতিবার, সেখানে পাচ্ছেন দুপুর 2টো থেকে বিকেল 5টা। খড়গপুরে পেয়ে যাবেন বৃহস্পতিবার আইআইটি ক্যাম্পাসের কাছে, সেখানে দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। পাচ্ছেন শিলিগুড়িতে হিলকার্ট রোড, সেখানে দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এবং আমি যেমন বলেছিলাম যে নেক্সট মান্থ অর্থাৎ ফেব্রুয়ারির 5 তারিখে আপনারা কিন্তু সুযোগ পাচ্ছেন সেখানে। আসানসোল বার্নপুর রোড, সেখানে পেয়ে যাচ্ছেন প্রত্যেক মাসে একবার। বুকিং করতে পারবেন, বুকিং করবার জন্য 983013601519 এই নাম্বারের মাধ্যমে চেম্বারগুলোতে নামের বুকিং করে যাওয়ার সুযোগ থাকছে। যদি কোনো কারণে বোঝেন যে না আপনি অনলাইন যোগাযোগটা চাইছেন, অনলাইন গাইডলাইনটা পেতে চান, তাহলে সেই সুবিধাও কিন্তু রয়েছে। জানবো কে আছেন কলে। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কার ব্যাপারে জানছেন? আমার ছেলে সম্বন্ধে। নাম কি ছেলের? বলুন ভাই। আচ্ছা, জন্ম ডেটটা বলুন। 8/7/1996। 8/7/96। ওকে, কখন? দুপুর 3টে। 3টে। জন্মস্থানটা কোথায়? মুর্শিদাবাদ, রঘুনাথগঞ্জ। মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ। আচ্ছা, জন্ম সময়টা কত কি বললো? দুপুর 3টে। দুপুর 3টে। হ্যাঁ, আপনার ছেলের ব্যাপারে কি জানার জন্ম আছে? রঘুনাথগঞ্জ। রঘুনাথগঞ্জ। এই কাজের তোমাদের এখন কিছু কাজ একটু বেটার কিছু হবে নাকি সেটা আর কি যেটা কাজ বলতে এখন সে কি করে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়ে একটা কোম্পানি কাজ করে। আচ্ছা, আর একটু ভালো কিছু করার কিছু আছে কিনা সেই ব্যাপারে প্রশ্ন। আচ্ছা, এই মানে সাজেশন কি ফার্স্ট টাইম নিচ্ছেন? হ্যাঁ, জ্যোতিষ সাজেশন কি প্রথমবার নিচ্ছেন? কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ কি ফার্স্ট টাইম নেওয়া হচ্ছে না আগে কখনো নিয়েছেন? না না এই জানছি। আচ্ছা, এইবার জানছেন।
আপনার ছেলে সোমবার জন্ম, হ্যাঁ হ্যাঁ, ওর হচ্ছে বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, কেমন? আচ্ছা, এইবারে শুনুন, মেষ রাশির পক্ষে কিন্তু ভালো, বুঝলেন? মেষ রাশির পক্ষে কিন্তু এই বছরটা কিন্তু ভালো। আপনার ছেলে হচ্ছে মেষ রাশি এবং বৃশ্চিক লগ্ন, এবং আপনার ষষ্ঠে চন্দ্র আছে। ওই একটু শরীর একটু মানে ধরুন ওই সর্দি কাশি ঠান্ডা শ্লেষা এগুলো একটু মানে আসবে, দেখা দেবে। আর তাছাড়া মোটামুটি আপনার অষ্টমে আছে একটা রবি বুধ, আর সপ্তমে আছে মঙ্গল। একটা জিনিস কি, আপনার ছেলে কি বিয়ে হয়েছে, বিয়ে করেছে? আর বিয়ে দিলে কিন্তু মাঙ্গলিক দোষটা ওর খণ্ডন করিয়ে নেবেন, কেমন? ওর আপনার কেরিয়ার মোটামুটি ভালো আছে। ওর আর্থিক এখন সময়টা যাচ্ছে আপনার রবির দশা আর রাহুর অন্তর্দশা। এই রাহুর অন্তর্দশা আপনার শেষ হবে 2025 সালে, মানে জুলাই মাসে শেষ হয়ে যাবে। তারপরে পড়বে ওর রবির সময় বৃহস্পতি দশা, মানে 2025-এর জুলাই মাস থেকে 26-এর এপ্রিল পর্যন্ত এই বছরটা কিন্তু আপনার ছেলের পক্ষে আর্থিক দিক দিয়ে অনেক লাভ মানে গেইন করবে, আয় করবে, কেমন? ঠিক আছে? সরকারি পেতে গেলে আপনাকে মানে চেম্বারে আসতে হবে, কারণ এখন এই সময় আমি কি বলবো, আরও নবাংশ চাকরি করতে হবে। হ্যাঁ, তবে আপনার ছেলে আয় উন্নতি হবে, এটা বলা যায়, কেমন? যদি আরো ভালোভাবে জানতে হয় তার জন্যই কিন্তু চেম্বারে যাওয়ার কথা বারবার আপনাদেরকে বলা হয়, কারণ একটা টাইমের ভেতরে প্রচুর ফোন কল, সেগুলোকে আমরা ট্রাই করি অ্যাটেন্ড করে তাদেরকে যতটা জানানো সম্ভব এই অনুষ্ঠানের টাইমিং যতটা আছে তার ভেতরে। সেক্ষেত্রে হতেই পারে আপনার অনেক কিছু প্রশ্ন মনের মধ্যে আসতেই পারে, এবং সেটাই আসাটা ঠিক। তাই সেটা জানার জন্য আপনাকে যাওয়া দরকার চেম্বারে গিয়ে হাতে সময় নিয়ে, অথবা অনলাইন যদি মনে হয় যোগাযোগ করবেন, সেটাও কিন্তু করা যাবে। যে নাম্বারটি আমি বললাম এবং টিভি স্ক্রিনে দেখুন সেই নাম্বারটি চলছে, আপনারা সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। প্রোগ্রামের টাইমিং এগোচ্ছে, তাই এইটুকুই জানতে চাইবো স্যার, এই সময় যে বিষয়ের উপরে আপনি আজকে জানাচ্ছেন দর্শকদের, মানুষের ঠিক কি করণীয় সেটা যদি একটু বলেন। সেটাতে যাদের শনির সাড়ে এবং ধাইয়া যাদের চলছে, হ্যাঁ, তারা আপনার অধৈর্য হবেন না, হতাশায় ভুগবেন না, মনের উপর বিশ্বাস রাখবেন। আর প্রত্যেক শনিবার করে আপনারা নিরামিষ খাবার খাবেন। আর শনি মন্দিরে গিয়ে একটা টাকা কয়েন, মানে আমি ওটা মিনিমাম বললাম, আপনি বেশিও দিতে পারেন, হ্যাঁ, একটা কয়েন দেবেন শনি মন্দিরে। আর সেই একই দিনে কালী মন্দিরে গিয়ে একটা টাকা দেবেন, কেননা ওই শনির আরাধ্যা দেবী হচ্ছে তো দক্ষিণা কালী। সেই জন্য এইটা করুন, আর বিশ্বাস রাখুন, আর পরিশ্রম করুন, আর সৎ পথে মানে রোজগার করার চেষ্টা করুন। হ্যাঁ, সৎ পথে থাকুন, দেখবেন আপনার শনি ঠিক দেখবে। কষ্ট দিলেও শনি কিন্তু মানে পরীক্ষা নেয়, আপনার কীরকম ধৈর্য, কীরকম কষ্ট করতে পারেন। যাবার সময় শনি আপনাকে ভালো রেজাল্ট আপনাকে দিয়ে দেবে, কেমন? আর একটা বলি, আমি সাধারণত টোটকা ফোটকা দিই না, তার কারণ জানেন? কারণ অনেকে টোটকা দেয়, এই আপনার কাপড়ের মধ্যে আপনি মানে হলুদ রাখুন, হলুদ রেখে বিছানার তলায় রাখুন, এগুলো আমি টোটকাগুলো দিই না। কেন এগুলো কোনো কাজ হয় না। কেননা আপনারা ভাবুন যে যদি এই টোটকাতে মানুষের ভাগ্য ফিরত, তাহলে দেখবেন এই যে বড় বড় জেমসের রত্নের দোকান, চুনি পান্না যে পাওয়া যায়, তাহলে সেই দোকানগুলো আপনার উঠে যেত, মানে তারা জ্বলতো। হ্যাঁ, কিন্তু দেখুন বরঞ্চ আরও মানে দোকানে কি ভিড়, রমরমা স্টোন পাথর কেনার জন্য। কাজেই এই আপনার টোটকাতে কোনো রেমেডি হয় না, প্রতিকার হয় না, ওটা মনের আন্তনা। হ্যাঁ, তবে হ্যাঁ, যদি আপনি পুজো পাঠ করেন, ক্রিয়া করেন, সেটা হবে, সেটা আপনার রেমেডি পক্ষে ভালো হবে। যাই হোক, তা এই হচ্ছে মানে শনির সাড়ে যাদের চলবে, আর বা যাদের শনির ধাইটা চলবে, তারা সেইভাবে মানে জীবনযাপন করবেন। আর শনিবারটা অবশ্যই নিরামিষ খাবেন, কেননা এটা খুব দরকার, এবং একটা সাত্ত্বিক পদ্ধতি। আপনারা করে দেখুন, রেজাল্ট নিশ্চয়ই পাবেন, অবশ্যই আশা করি। এবং এরই সাথে আমাদের দর্শকদেরকে এটাই বলবো যে বিষয়গুলো জানলেন, এই জানাটা একটা বড় জায়গা, জানার পরে সেটাকে কাজে লাগাতে হবে, তবেই ভালো থাকতে পারা যাবে। আজ অনুষ্ঠানে এই অবধি। আমি অনেক ধন্যবাদ জানাবো আপনাকে স্যার, আর সকল দর্শকদেরও জানাবো সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা থাকলো। নমস্কার। নমস্কার।